আজকে দেখলাম ফিজ দ্য পিপল থেকে একটা নিউজ করা হয়েছে যে রায়হান এবং কাইমুল্লাহ সাহেবের কাছ থেকে মুসলেকা নিয়ে এরপরে ছেড়ে দেওয়া হয়েছে। কত বড় মিথ্যাবোধ! কোথায় মুসলেকা নেওয়া হলো? বাংলাদেশের মানুষ এই তিলকে তাল বানাইছে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায়। অনেকে এসে একটু তেলাওয়াত বা এক দুইটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, এটা কোনো অপরাধের বিষয় না। শেখ আহমদুল হাফিজুল অনেক বড় মানুষ, মিজানুর রহমান হাজির হাফিজুল অনেক বড় মানুষ, তারাও এত বড় মানুষ, তাদেরকেও কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন দেশে পুলিশ বা যেখানে প্রশাসনের লোকেরা থাকে সেখানে কিন্তু চেক করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাতুল মুনাওয়ারায় আজকে কারি আবু রায়হান এবং মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেবকে পুলিশ কেন ধরেছিল বা কি হয়েছিল সেই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এখানে বসেছি। মদিনাতুল মুনাওয়ারায় ফজরের নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম জানিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করে আমরা বের হয়েছিলাম। বের হওয়ার পর আমি কিছু পিক এবং ভালোবাসার জায়গা মদিনা এবং আল্লামা সাইদি রহমতুল্লাহকে নিয়ে একটি সঙ্গীত গাইলাম। গাওয়ার পরে আমি চলে আসছিলাম। এখানে মূলত কিছু বিষয় আছে আপনাদেরকে বলবো। বাংলাদেশের অনেক মানুষ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গীবত বা মিথ্যা তহমত দুটিই করেছে এবং বিভিন্ন গালিগালাজ পর্যন্ত করেছে। তারা হয়তো কোরআন আয়াত তাদের স্মরণ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। মানুষকে নিয়ে ধারণা করে কথা বলা কত মারাত্মক লেভেলের গুণ, একটা বান্দার হক নষ্ট করা। আরেকটা হচ্ছে যাহা শোনা তাহাই বলা, এটাও মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আরেকটা হচ্ছে যে একজন মানুষ যেটা করে নাই সেটাও বলা। যেমন আজকে দেখলাম ফিজ দ্য পিপল থেকে একটা নিউজ করা হয়েছে যে রায়হান এবং কাইমুল্লাহ সাহেবের কাছ থেকে মুসলেকা নিয়ে এরপরে ছেড়ে দেওয়া হয়েছে। কত বড় মিথ্যাবোধ! কোথায় মুসলেকা নেওয়া হলো? আমি যদিও একটু দূরে ছিলাম, কিন্তু আমি হারাম শরীফের ভিতরেই ছিলাম। এবার আপনাদেরকে এতক্ষণ বোঝালাম যে অনেকেই গুনাহ করে ফেলেছেন, তারা তওবা করেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। এখন কথা হচ্ছে যে আজকে কী হয়েছিল সেটা এখন বলবো। আমি যখন চলে আসছিলাম তখন আমাকে কিছু বাংলাদেশের ভাইয়েরা, এখানে অনেকেই ঝাড়ুদার আছেন, এখানে এটা খুব ভালো কাজ এবং এটা মানুষের জীবনের স্বপ্ন। এখানে যারা কাজ করছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কথা হচ্ছে যে আমরা যেই দেশেই যাই, আমার এই 2 মাসে অনেকগুলো দেশের সফর আছে। আগামীকাল ইনশাল্লাহ বাহরাইন এবং কাতারের উদ্দেশ্যে রওনা হব। আগামীকাল রওনা হয়ে যাব মদিনাতুল মুনাওয়ারা থেকে। তো যেখানেই যাই আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশের মানুষ সব জায়গায় আছে। মানে মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় মাঝে মধ্যে আসলে বা বিশেষ করে এই মিডল ইস্টে আসলে মাঝে মধ্যে মনে হয় আরেকটা বাংলাদেশের একটা জায়গায় এসেছি যেখানে বাংলাদেশি মানুষে ভরা, এত বাংলাদেশের মানুষ। সেজন্য বাংলাদেশের মানুষটা আমাদেরকে মাঝে মধ্যে ছবি তোলার জন্য, এক যেটা গজল বলার জন্য রিকোয়েস্ট করেন, তেলাওয়াতের জন্য রিকোয়েস্ট করেন, এটা স্বাভাবিক ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় অনেকে এসে একটু তেলাওয়াত বা এক দুইটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, এটা কোনো অপরাধের বিষয় না। আজকে যে বিষয়টা ঘটেছে, কারি আবু রায়হান এবং মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেবকে যে পুলিশ ধরে নিয়ে গেছে আপনারা শুনেছেন, এই বিষয়টা একেবারে সাধারণ বিষয় ছিল। এগুলো যারা বিদেশ সফর কম করে তারা খুব কম বুঝবে এবং যারা বেশি সফর করে তারা বেশি বুঝবে ইনশাআল্লাহ, আশা করি। আমরা পৃথিবীর অনেকগুলো দেশ, বিশেষ করে আমি আলহামদুলিল্লাহ ঘুরেছি। এই মাসে আগামী মাসে ইনশাআল্লাহ মালয়েশিয়া সফর আছে, এই মাসে কাতার, বাহরাইন, দুবাই, শেষ করে সৌদি আসলাম। এরপরে আরও বেশ কিছু দেশে যাবো ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে এই যে বিদেশ সফরকালীনে বিভিন্ন সময় এয়ারপোর্টে অনেক বড় বড়, আপনি মনে করেন যে শেখ আহমদুল হাফিজুল অনেক বড় মানুষ, মিজানুর রহমান হাজির হাফিজুল অনেক বড় মানুষ, তারাও এত বড় মানুষ, তাদেরকেও কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন দেশে পুলিশ বা যেখানে প্রশাসনের লোকেরা থাকে সেখানে কিন্তু চেক করা হয়। তো ওনারা ভিডিও করছিল, এখানে এমনটা নয় যে ভিডিও অন্য কেউ করছে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে পিক নিচ্ছে, ভিডিও করছে, এটা একেবারে অ্যাভেলেবেল। আমিও ভিডিও করে কিন্তু চলে আসছিলাম। কিন্তু কারি আবু রায়হান এবং মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ যখন ওখানে ছিলেন তখন সেখানে একজন আসলো এবং মূল কথা হচ্ছে যে একজন কর্মকর্তা সেখানের, উনি আসছিল, অনেকজনই আসছিল। ওনারা এসে বলছিল যে একটা ছবি নেবে বা গজল শুনবে, তো এইরকম বিষয়গুলো ওনারা গজল গাচ্ছিল, ভিডিও করছিল। তো এটা হয়তো জানেও না, আমার মনে হয় জানিই না যে এটা নিষেধ, আমিও জানি না। এখন কথা হচ্ছে অনেক সময় কেউ ছবি তুললে হয়তো মাঝে মধ্যে সরিয়ে দেয় বা এরকম কিছু বলে না। এখন কারি আবু রায়হান এবং মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব যখন গজল গাচ্ছিলেন, এটা মূলত নাশিদ গাচ্ছিলেন, কয়েকজন শুনছিল এবং এটা
ভিডিও হচ্ছিল। তো এটা আহামরি যে অনেক বড় অপরাধ বিষয়টা এমন না। কিছু বাঙালি এসে বললো যে আপনাদেরকে দেশ থেকে বের করে দেবে, এই করবে সেই করবে, অথচ আমাদেরকে আমাদেরকে সরকারিভাবে প্রোটোকল দেওয়া হয়েছে। বাইতুল্লাহ শরীফে আমাদেরকে কত বড় বড় জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে রেডিওতে এখন তেলাওয়াত করার জন্য বলা হয়েছে, ইনশাল্লাহ আমরা নিয়মিত করবো ইনশাল্লাহ আগামীতেও। তো সেই জায়গা থেকে আমরা এখানে আসছি, তো মদিনাতুল মুনাওয়ারা একটা সবসময় তো সবাই চিনবে, আমরা তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ মোটামুটি বলা যায়, বলতে পারি সম্ভবত আমাদেরকে 80-90% মানুষই চিনে। কিন্তু এখানে তো আর এই বিষয়টা এমন না, এখানে কিছু দু একজন মানুষের সাথে আমাদের পরিচয়, বিদেশি মানুষ তারা। তো যাই হোক, এই যে বিষয়টা হচ্ছে তাদেরকে চিনে নাই। তাই এখন কারিয়া বরাইন এবং মুফতি কাইমুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করলো যে আপনারা কী গাচ্ছেন, কী করছেন দেখি একটু। এই যে জিজ্ঞেস করলো, রায়হানকে আবার বললো গজল গাওয়ার জন্য, সে আবার গজল গাইলো, এরপর তাদেরকে আবার ছেড়ে দিছে। এর মানে এই না জেলে নিয়ে গেছে, হাই হাই সব শেষ হয়ে গেছে, হ্যাঁ মুসলেখা নিছে, এত বড় বিষয় ছিল না এটা। এই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, জেদ্দা, দাম্মাম, রিয়াদ বলেন, এই যে বিশেষ করে সৌদি আরবে এগুলো প্রোটোকলের জন্য বড় বড় যেই হোক, অন্য একটা দেশ থেকে যে এসেছে সেই জন্য ভিসা প্রসেস বা পাসপোর্ট ঠিক আছে কিনা, বা সে কি লিগেলি আসলে গজল গাচ্ছে না কি গাচ্ছে, বা একটা বিষয় হচ্ছে যে রায়হান আমরা যখন বিভিন্ন জায়গায় যাই মানুষ জড়ো হয়ে যায়, তো জড়ো হয়ে গিয়ে অন্য অন্য অ্যারাবিক যারা আছে তারাও তাকায় থাকে যে কি এত মানুষ এখানে কি করতেছে, আয় হায় এত মানুষ এখানে করতেছে কি, কাকে দেখতেছে, তখন একটা মানে একটা বিভ্রান্তিতে পড়ে যায় হঠাৎ করে, কি হয় কি হলো। তো সেই জন্যই কিন্তু একটু জিজ্ঞাসাবাদ করেছে। এটা এমন না যে আহারে থানায় নিয়ে একবারে শেষ করে, একবারে মুসলাকা নিয়ে একবারে তাদেরকে হেনস্থা করে ফেলছে, বিষয়টা এরকম না, বিষয়টা সাধারণ ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এই তিলকে তাল বানাইছে। আর এখান থেকে 2-3 জন লোক ছিল, আজকে আমার সাথে একজন সেলফি তুলতে নিছিল, আমি তাকে সরাই দিছি, একজন অনেকজনই। আমি এখন এটা পছন্দ করি না কেন, যে আমার সাথে ছবি তুলবে, যদি তুলতে দিই ভালো, আবার না তুলতে দিলে পিছনে গিয়ে গালি দেয়। তো এই যে বিষয়গুলো আমি এটাকে অ্যাভয়েড করে চলি। আমি এটাও বলে দিচ্ছি যে ছবি তুলতে হলে মিনিমাম একটু সময় টময় নিয়ে, এরপরে একটু ভালো এক জায়গায় বসে সুন্দর করে, রাস্তাঘাটে ধুমধাম, এত রোদ এত গরম, ঠাস করে আপনার দাঁড় করে ফেলেন, এটাকে আমাদের কাছে বিরক্তিকরই লাগে। তো সেই জন্য আমি একটু পাশ কাটিয়ে চলে যাই। তো আমি রায়হানকে আমি আগেও বলেছি যে এত ছবি তোলার দরকার নেই। বাকি আমাদের যে ভিডিওগুলো আমরা করি, এটা যেহেতু বিদেশ, এক এক দেশে এক এক সময় যাই আমরা, এটা এমন না যে ডলার ওঠানোর জন্য, আবার এটা করতেছি আমাদের ভালো লাগা থেকে। আমি একটা কাজ করি, আমার পেজটার রিচ বাড়ানোর জন্য এগুলো করি, কারণ পেজটা রিচ বাড়লে আমাদের অনেক কথায় অনেক মানুষের অনেক উপকার হয়, অনেক ইসলামী আন্দোলন আমাদের পক্ষে আসে, এই মানে এক একটা স্ট্যাটাসের কারণে। তো সেই জন্য পেজটাকে উপর ওঠানোর প্রয়োজন আছে। অনলাইন এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এই অনলাইনেই তো আজকে এত কিছু হলো। তো সেই জন্য আমি বলতে চাই যে আজকে এটা সাধারণ বিষয় ছিল যে রায়হান এবং মুফতি কাইমুল্লাহ সাহেব নাসিদ গাচ্ছিল, ভিডিও করছিল, কিছু মানুষ জড়ো হয়ে গেছিল, পুলিশ দেখে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করেছে। এটা এমন না যে একবারে হাই হুল্লার। তো বিষয়টা হচ্ছে একবারে সাধারণ ছিল, এটাকে বাঙালিরা অসাধারণভাবে উপস্থাপন করে হাই হাই কী হয়ে গেল না হয়ে গেল এইভাবে উপস্থাপন করছে। সো ভুল বোঝার কোনো অবকাশ নেই। আমরা এই সৌদি থেকে বাংলাদেশে আসছি ইনশাল্লাহ, এবং বিজয়ের পতাকা নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং সৌদি থেকে পুরো পৃথিবীতে আমরা ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে গিয়ে আমরা বাংলাদেশে আসবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরবো ইনশাল্লাহ। সেই জন্য আপনারা সেটা বেশি বেশি প্রচার করেন, দেশের সম্মান বজায় রাখেন, গীবত বন্ধ করেন, তহমত বন্ধ করেন, মিথ্যা বন্ধ করেন, গালিগালাজ বন্ধ করেন, ধারণা করে কথা বলা বন্ধ করেন, শুনে কথা বলা বন্ধ করেন, কপি পেস্ট বন্ধ করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, এবং সৎ পথে চলার তৌফিক দান করেন, অসৎ পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।